হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই চ্যানেল ইংলিশ আহলিক। তো নতুন একটা সিরিজ নিয়ে চলে এসেছি। এর আগে অবধি আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের সিরিজটাকে পুরোপুরি কমপ্লিট করেছি। তো যারা এখন ওই আর্টিকেল আর প্রিপোজিশনের সিরিজটা দেখোনি, আগে ওই সিরিজটা দেখে এসো। দেন আমাদের তৃতীয় নম্বর সিরিজ, মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ টেন্স আমরা স্টার্ট করব। ওকে, আমি আগের দিনই বলেছিলাম ফর ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10 এর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে 3 নাম্বার ফাইনালসে এসে থাকে। এই যে টপিকটা আজ আমরা শিখতে চলেছি টেন্স, এই টেন্স থেকেও মাধ্যমিকে 3টে নাম্বার তোমরা পাবে। কিন্তু টেন্স কেমন ভাবে দেয়? কারেক্ট ফর্মস অফ ভার্ব অর রাইট ফর্মস অফ ভার্ব হিসাবে দেয়। তো ওইটাকে শিখতে গেলে তোমাকে প্রথমে টেন্স পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে একবার শিখে নিতে হবে। যদি তুমি শিখে যাও, দেন কারেক্ট ফর্ম অফ ভার্ব যখন আমি করাবো তখন খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। ওকে, তো শুরু করা যাক নতুন সিরিজ টেন্স। এবারে টেন্স কথাটির অর্থ কি? তাহলে টেন্সেস কথার অর্থ হলো ক্রিয়ার কাল। ওকে, টেন্স মানে ক্রিয়ার কাল, খুব ইম্পর্টেন্ট টপিক। ইংরেজি গ্রামারে 70% টেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যদি আমরা টেন্স ভালো করে শিখিনি, যদি শিখতে পারি, তাহলে আমাদের ইংরেজি গ্রামারের 70% কভার আপ হয়ে যাবে। এবং বাকি অন্যান্য যে সকল টপিকস, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ক্লজ, ফ্রেজ, ট্রান্সফরমেশন, জয়নিং, স্প্লিটিং, সব টেন্স যদি ভালো করে জানা থাকে সব খুব সহজ লাগবে। এটাই হচ্ছে বেসিকের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট টেন্স, এবং এটি ইংরেজি গ্রামারে মিনিমাম 70% কভার করে। ওকে, তো দেখা যাক টেন্স কথার অর্থ ক্রিয়ার কাল। টেন্স মানে ক্রিয়ার কাল। ওকে, ক্রিয়া মানে আমরা জানি কাজ, আর কাল মানে সময়। কি বোঝাতে চাইছে? টেন্স শব্দটি একটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময়। তাহলে টেন্সের ব্যুৎপত্তিগত অর্থ হলো একটা ল্যাটিন শব্দ টেম্পাস। টেম্পাসকে ল্যাটিন ভাষায় টেম্পাসের অর্থ হচ্ছে সময়। তাহলে টেন্স টেম্পাস থেকে এসছে। ক্রিয়া সম্পন্নের সময়কে টেন্স বলে। অর্থাৎ ধরো কোনো কাজ করছি, কাজ করাকে তো ভার্ব বলি। তাহলে কাজটা যে আমি করলাম বা করব, সে কাজটা আমি কোন সময়ে করছি সেই সময়কে টেন্স বলা হয়। কোনো কাজ আমি করলাম, সেই কাজটা আমি কোন সময়ের মধ্যে কমপ্লিট করেছি, তো সেই টাইমটাকে নির্ধারণ করে টেন্স। ওকে, তাহলে ক্রিয়া সম্পন্নের সময়কে টেন্স বলা হয়। টেন্স মূলত কয় প্রকার? টেন্স মূলত 3 প্রকার, কিন্তু 3 প্রকারের মধ্যে টোটাল আরো কিছু ভাগ রয়েছে। টোটাল 12 প্রকারের টেন্স হয়। 12 প্রকারের টেন্স। যদি 12 প্রকার টেন্সকে তুমি যদি সহজে শিখে নাও, যে কোনো গ্রামারের ক্ষেত্রে টেন্স রিলেটেড কোনো সমস্যা তোমাদের থাকবে না। এবং ইন ফিউচারেও, কারণ জানো তো টেন্স নিয়ে সমস্তই আপার ক্লাস অথবা গভর্নমেন্ট যে সকল এক্সামিনেশন হয়, কম্পিটিটিভ এক্সামিনেশন হয়, ওকে, সবকিছুতে টেন্স থাকে। ওকে, এবং ট্রান্সলেশন, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটা ভাইটাল টপিক। আমরা যে ট্রান্সলেশন করি কোনো প্যাসেজ, তো টেন্স দরকার পড়ে। আমরা যে স্পিকিং করি, ইংরেজিতে স্পিকিং করার ক্ষেত্রে আমাদের টেন্স দরকার। ওকে, তাহলে টোটাল কয় প্রকার টেন্স শিখতে হবে? 12 প্রকার। কি কি? দেখো, টেন্সকে ইনিশিয়াল স্টেজে 3টে ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে কোনো কাজ কোন সময়ের মধ্যে আমরা কমপ্লিট করি, এই 3টে সময়ের ক্ষেত্রে। হয়তো এটাকে আমরা প্রেজেন্টে শেষ করছি, পাস্টে বা ফিউচারে। তার মানে কি, ধরো তুমি এর আগে ক্লাস 9-এ পড়তে, তাহলে 9-এ পড়তে এখন 10-এ পড়ো। ওকে, তাহলে 9টা তোমার এখন পাস্ট, ক্লাস 10 তুমি এখন পড়ছো ক্লাস 10-এ, সেটা তোমার প্রেজেন্ট। আর তুমি এর পরে ক্লাস 11-এ উঠবে, সেটা তোমার ফিউচার। যেটা এখনো হয়নি, যেটা ভবিষ্যতে হবে, সেটাকে ফিউচার টেন্স বলা হয়। নাম্বার 3, এবারে এই 3টে টেন্স তো আবার 4 ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটাকে 4 ভাগ করে ভাগ করা হয়। নাম্বার 1, প্রেজেন্টের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স, আবার একে প্রেজেন্ট ইনডিফিনাইটও বলা হয়। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে টোটাল 4 প্রকারের প্রেজেন্ট টেন্স আমরা পেলাম: বর্তমান কাল। পাস্টের ক্ষেত্রে সেম, সিম্পল পাস্ট টেন্স, অথবা সিম্পল পাস্টকে এবার পাস্ট
ইনডিফিনিটও বলা হয়, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রেও সিম্পল ফিউচার অর ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল 12 প্রকারের টেন্স। তোমরা এটা দেখে নাও এবং খাতাতে এটাকে নোট ডাউন করে রাখো। ওকে, আজকে আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের সব ইউজ অ্যান্ড সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা আজ শিখবো। ওকে, তো এতটা আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। দেখা যাক নেক্সট সিম্পল প্রেজেন্ট সম্পর্কে।